হ্যাঁ, চলুন বলুন বলুন এবার। অ্যাকচুয়ালি স্যার, আমার যেটা বলার যে কালকের সেশনটা আজকের সেশনটা খুব এনকারেজিং ছিল, খুব মোটিভেটিং ছিল। মেন্টালি যে জিনিসটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, দ্যাট মোস্ট অফ দ্য টাইম আই স্টে ভেরি ডিমোটিভেটেড। হুম, কিন্তু আপনাদের এই সেশনটা দুদিন যে এটা হলো, এটার জন্য মানে আই এম পার্সোনালি সেলিব্রেটিং মাই লাইফ। হ্যাঁ, হ্যাঁ বলুন। শব্দ নেই, ভাষা নেই, সব হারিয়ে গেছে। প্রথমত এটা। সেকেন্ডলি আমি যেটা বলতে চাই, এই ওয়ার্কশপ একটা আলাদা লেভেলের। আজ আজ আপনাদেরকে আমার চিরজীবনের জন্য একটা কৃতজ্ঞতা দেওয়া থাকলো, আপনাদেরকে জ্ঞাপন করলাম যে বাবা মাকে যেটা আমরা কোনোদিন দিতে এইগুলোই পারি না। তা আমি গতকালের এই ওয়ার্কশপটা করে আমি মেন্টালি প্রায় 4-5 মাসের একটা ডিস্টার্বনেস, সেখান থেকে আমি অনেকটা রিলিফ পেয়েছি একটা মাত্র ওয়ার্কশপ করে। হ্যালো, আমি অর্পিতা নাথ কথা বলছি। আমি হুগলি থেকে বলছি। আমি ফেসবুকের মাধ্যমে এই ওয়ার্কশপটি দেখে আমি জয়েন করেছিলাম এবং ওয়ার্কশপটি একটি ওয়ার্কশপ আমি নিয়েছি। একটি ওয়ার্কশপের অভিজ্ঞতা আমার হয়েছে এবং সেই অভিজ্ঞতাটি আমি কতটা বলে প্রকাশ করতে পারবো জানি না, তবে আমি চেষ্টা করছি। অভিজ্ঞতাটি আমার ভীষণ রকম ভালো লেগেছে। আমাদের সবচেয়ে বড় যে জীবনের ব্যাপারটা, সেটা তো আমাদের মন থেকে আসে, মাইন্ড থেকে আসে। তো সেই মাইন্ডটা যদি ডিস্টার্ব হয়ে যায় কোনো কারণে, আমাদের সর্বদিকে অসুবিধা হয়। যেমন আমাদের আর্নিংয়ের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, আমাদের লোকের সাথে কথা বলতে অসুবিধা হতে পারে, চলাফেরাতে অসুবিধা হতে পারে, আমরা একটা কিছু সৃষ্টি করব সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো আমার মনে হচ্ছে এই ওয়ার্কশপটার মাধ্যমে আমরা জীবনে মানে জীবনের যে জটিলতাগুলো সেখান থেকে বেরিয়ে আসতে পারি এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য মানুষ যখন এমন একটা জায়গায় পৌঁছে যায়, যেমন আমি, তখন নিজে নিজে বেরোনোটা খুব একটা সম্ভব হয়ে ওঠে না এবং বাড়ির লোকও হয়তো বুঝতে পারে না যে তাদের ভিতরে একটা তোলপাড় অসুবিধা চলছে। তা আমি গতকালের এই ওয়ার্কশপটা করে আমি মেন্টালি প্রায় 4-5 মাসের একটা ডিস্টার্বনেস, সেখান থেকে আমি অনেকটা রিলিফ পেয়েছি একটা মাত্র ওয়ার্কশপ করে এবং তার জন্য স্যার এবং ম্যাডামকে ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে যে স্যারেরা এরকম একটা জনহিতকর কাজ এবং বলা চলে একটা সমাজ সেবামূলক কাজ করছে, যার মাধ্যমে মানুষের উপকার হবে। এবং স্যার ও ম্যাডামকে আবারও ধন্যবাদ জানাই। ওয়ার্কশপটি আমার ভীষণ রকম ভালো লেগেছে এবং ভীষণ উপকৃত হয়েছি আমি। হাই, আমি কৌশিক ঘোষ। আমি সবার কাছে শুধু একটাই রিকোয়েস্ট রাখবো, সবার কাছে বলতে পুরো পশ্চিমবঙ্গের কাছে, যে বাংলায় এত সুন্দর একটা ওয়েবিনার কেউ মিস করবেন না। হয়তো এটা মিস করলে পরে আপনারা আপনাদের লাইফের অনেক কিছুই মিস করবেন। এবং সর্বশেষ স্যার এবং ম্যাম দুজনাকেই অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কোর্স বা ওয়েবিনার অ্যারেঞ্জ করার জন্য। বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম। আমার খুব আপনাদের দুজনকে আগে সবার প্রথমে স্যার আর ম্যাডাম আপনাদের আগে ধন্যবাদ জানাতে চাই। সত্যি এত ভালোভাবে আপনারা বোঝাচ্ছেন জিনিসটাকে, আর আমি এটা খুব বিশ্বাস করি যে ইউনিভার্স হয়তো চেয়েছিল, সেজন্য আমি এই ওয়ার্কশপটাতে পার্টিসিপেট করতে পেরেছি। আর এটা বাংলাতে হচ্ছে জন্য খুব সুবিধা হচ্ছে, খুব ভালো লাগছে জিনিসটাকে বোঝার জন্য, খুব ভালো লাগছে স্যার। স্যার এবং প্রিয়াঙ্কা ম্যাম এবং সন্তু স্যার দুজনের কথাই আমাদের খুব ভালো লেগেছে। আমার তো অ্যাটলিস্ট খুব ভালো লেগেছে, কারণ আমরা অনেক হিন্দিতে ওয়ার্কশপ করেছি, কিন্তু বেঙ্গলিতে ওয়ার্কশপ আমরা এরকমভাবে ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমরা করিনি। ইউটিউবে দেখেছি, অনেক ভিডিও দেখেছি, কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ এবং অ্যাকশনের সাথে যে এই আমাদেরকে এরকম সুন্দরভাবে শেখানো, এটা খুব ভালো লেগেছে। আর আজকে প্রথম দিনে আমার যতটা ভালো লেগেছে, আশা করি আমাদের সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরও ভালো লেগেছে।